এই গাছের শিকড় সাথে রাখুন, সারা বছর রাজার হালে থাকবেন, অর্থ সৌভাগ্যময় হবেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এই গাছের শিকড় আপনারা যদি সাথে রাখেন তাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন না এবং সৌভাগ্যময় হবেন এবং বাড়ি থেকে বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে। এই জন্য অবশ্যই করে আপনারা এই গাছটির শিকড় অবশ্যই করে ধারণ করুন। দেখবেন এই গাছের শিকড় আপনাদের নিজেদের সাথে রাখলে তাহলে বুঝে নেবেন যে রোগ জ্বালা তো আপনাদের শরীরে আসবেই না এবং তার সাথে সাথে বাস্তু দোষ, নেতিবাচক শক্তি থেকেও মুক্তি পাবেন। এই জন্য অবশ্যই করে এই গাছের শিকড় ধারণ করুন। দেখবেন সারা বছর নিরোগে থাকবেন এবং সুস্থ থাকবেন এবং তার সাথে সাথে সকল বাস্তু দোষও কেটে যাবে এবং সংসারের জন্যই অর্থ ও সৌভাগ্য নিয়ে আসবে। এই জন্য কোন সেই গাছের শিকড় তা জানার জন্য অবশ্যই করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, এমন কিছু গাছ রয়েছে যে গাছের শিকড় এই দিনে আপনারা যদি ধারণ করতে পারেন আপনাদের শরীরেতে তাহলে কিন্তু সারা বছর নিরোগ থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সাথে সাথে এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে তার থেকেও মুক্তি পেতে পারেন। এই জন্য অবশ্যই করে এই গাছের শিকড় ধারণ করুন এই শুভ দিনে বা এই দিনে। আপনারা কোন দিন সেই গাছের শিকড় ধারণ করবেন তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। হ্যাঁ বন্ধুরা, এর সঠিক দিনও রয়েছে। এই দিনে যদি আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন শরীরেতে তাহলে বেশি ফলদায়ী পাবেন এবং আপনাদের জন্যই শুভময় হবে। এই জন্য এই দিনটি আপনারা অবশ্যই করে এই শিকড়টি ধারণ করুন। দেখবেন বাড়ির জন্যও মঙ্গলময়, আপনার জন্যও মঙ্গলময়। তো বন্ধুরা, অবশ্যই করে তো জানাবো যে কোন সেই শুভ গাছটি যার শিকড় আপনারা ধারণ করলে নীরোগ থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ি থেকে অশুভ শক্তির ছায়া কাটবে তা কিন্তু জানাবো। আর এই গাছটি কিন্তু খুবই জাগ্রত গাছ এবং প্রত্যেকেই আমরা এই গাছটাকে দেখে থাকি বা চিনে থাকি। এই গাছটিকে কিন্তু কম বেশি সবাই চেনে। এই জন্য এই গাছের শিকড় এই দিনে অবশ্যই করে আপনারা অবশ্যই এই গাছের শিকড় বাড়িতে আনবেন এবং সেই দিন ধারণ করবেন। এবং কোন সেই দিন যা এই গাছের শিকড় আপনারা বাড়িতে আনবেন, আর সেটি হলো মঙ্গলবার বা শনিবার। একদমই ঠিকই শুনেছেন, মঙ্গলবার বা শনিবার দিন দেখে। আপনারা যদি শনিবার দিন দেখে এই গাছের শিকড়টি আনেন তাহলে কিন্তু খুবই ফলদায়ী পাবেন। এই জন্য অবশ্যই করে শনিবার দিনটি দেখে এই গাছের শিকড়টি আপনারা বাড়িতে আনতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই গাছের শিকড়টি শনিবার দিন দেখে আপনারা বাড়িতে আনতে পারেন। অবশ্যই করে শনিবার দিন কি কি নিয়ম আপনাদের মানতে হবে তাও কিন্তু আপনারা জেনে নিন। হ্যাঁ বন্ধুরা, এই গাছের শিকড়টি যেই দিন বাঁধবেন আপনাদের শরীরেতে এই নিয়মগুলি কিন্তু অবশ্যই করে মেনে চলবেন আগে, তারপরেই কিন্তু শিকড়টি ধারণ করবেন। আর সর্বপ্রথম যেই নিয়মগুলি আপনাদের মেনে চলতে হবে, আপনারা কিন্তু শনিবার দিন অবশ্যই করে সূর্যোদয় হবে তার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন এবং বাসে বিছানায় বসে সূর্যদেবকে প্রণাম করে অবশ্যই করে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেলে অবশ্যই করে চান সেরে সকালের পূজা পাঠ সম্পূর্ণ করে নেবেন। পূজা পাঠ সম্পূর্ণ করা হয়ে গেলে অবশ্যই আপনারা কিন্তু
এই গাছটির শিকড় বাড়িতে নিয়ে আসবেন। আর সেই গাছটি হচ্ছে অপরাজিতা গাছ। একদমই ঠিকই শুনেছেন। অপরাজিতা গাছের শিকড় যদি শনিবার দিন দেখে অবশ্যই করে এই অপরাজিতা গাছের শিকড় বাড়িতে নিয়ে আসতে পারেন এবং বাড়ির পূজা সম্পূর্ণ করে একটি কাঁচের পাত্র নেবেন এবং তার মধ্যে গঙ্গা জল নেবেন এবং সেই অপরাজিতা গাছের শিকড়টি গঙ্গা জলের মধ্যে রেখে অবশ্যই করে শুদ্ধ করে আপনারা কিন্তু একটি ডোরে করে নিয়ে আপনাদের শরীরেতে ধারণ করতে পারেন বা বেঁধে নিতে পারেন। এই কাজটি আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যর মধ্যেও যদি বেঁধে দিতে পারেন প্রত্যেকের হাতে, তাহলে কিন্তু সারা বছর নিরোগ থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে কুশক্তি, অশুভ শক্তি আসতেও পারবে না। এই জন্য অবশ্যই করে এই কাজটি আপনারা করুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে কোনো অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশও করতে পারবে না। আর এই অপরাজিতা গাছ মহাদেবের আশীর্বাদ। এই জন্য এই অপরাজিতা গাছ যদি বাড়িতেও রাখেন সেটিও কিন্তু অত্যন্ত শুভ। এবং বাড়িতে না যদি থাকে তাহলে কিন্তু কোথাও থেকে অপরাজিতা গাছের শিকড় অবশ্যই করে অল্প পরিমাণ আনবেন এবং প্রত্যেক বাড়ির সদস্যদের মধ্যে একটি করে ডোরে করে বেঁধে অবশ্যই সবাইকে পরিয়ে দেবেন এবং নিজেরাও পরে নেবেন। দেখবেন এই কাজটি যদি আপনারা করেন এবং এই অপরাজিতা গাছের শিকড় যদি ধারণ করেন তাহলে অর্থ সৌভাগ্য ভরে উঠবে এবং তার সাথে সাথে সংসার থেকে নেগেটিভ এনার্জিও দূর হয়ে যাবে সারা জীবনের মতো। এমন কিছু অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে থাকার ফলেই কিন্তু সংসারে কোনো দিন আয় উন্নতি আসে না। এই জন্য অবশ্যই করে অপরাজিতা গাছ বাড়িতে রাখতে পারেন, যার ফলে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি বাড়ি থেকে একেবারে সারা জীবনের মতো চলে যাবে এবং সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে অর্থ সৌভাগ্যেও ভরে উঠতে পারে। এই জন্য অবশ্যই করে অপরাজিতা গাছের শিকড় ধারণ করুন শনিবার দিনটি দেখে। মা লক্ষ্মীর আশীর্বাদে সকল বাধা বিপদ কেটে যাবে, অশুভ শক্তি নাশ হবে এবং বাড়িতে শুভ শক্তি এবং সৌভাগ্য অর্থেও ভরে উঠবে। এই জন্য অবশ্যই এই গাছের শিকড় আপনারা ধারণ করুন, যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার বাড়িতেই আসে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।